হাই বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। ইলিশ মাছের এই পদটি যদি এরকম ভাবে রান্না করেন তাহলে আমি বলবো আপনাদের কিছু না বাঁচলেও সময় কিন্তু অবশ্যই বেঁচে যাবে। আর এই রান্নাটাও খেতে খুব সুন্দর সুস্বাদু হবে। ছোটবেলায় মাকে দেখতাম তাড়াহুড়োর চাপে এইভাবে রান্না করে খাওয়াতে। এখন ইলিশ মাছের অতুলনীয় স্বাদ না পাওয়া গেলেও আমার কেনা এই ইলিশ মাছটা কিন্তু ভালোই স্বাদ ছিল। তো ঝটপট কথা না বাড়িয়ে ইলিশ মাছের এই পদটি রান্না করে ফেলি। পুরো ভিডিও স্কিপ না করে দেখার জন্য সদর আমন্ত্রণ রইল সবাইকে। প্রথমেই মাছ ধুয়ে বেছে লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। তারপরে বেগুনগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, গোটা কালো জিরে, জিরে বাটা আর সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছ অসম্পূর্ণ, কারণ দুইজন বেস্ট ফ্রেন্ড বলে কথা। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভাজা হতে একটু সময় দেব। দুই পিঠ মোটামুটি ভাজা হয়ে এসছে। বেগুনগুলোকে একটা থালায় তুলে নিয়েছি। ওই বেগুন ভাজার তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এরপরে হলুদ আর লবণ, তার সাথে একটু জল দিয়ে জিরে বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোল করব তাই জল দিয়ে দিচ্ছি। তারপরে ভাজা বেগুন, নুন হলুদ মাখিয়ে রাখা মাছও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ফুটে উঠতে সময় দেব। ঝোল ফুটে এসছে, আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে কম সময়ে তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের এই পদটি। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।